তাহলে যখন সে কর্ম করবে তখন কি হবে? কিন্তু হয় না। কেন হয় না? না, আমরা তো গাছ। কি বলে? আমরা গাছ না? মা বাবা হয়েছি মানে গাছ। আমাদেরই ফসল বা ফল রূপে পুত্র কন্যা। ক্যা বাত, ক্যা বাত। আমরা যেরকম নরখাদক হব, আমাদের সন্তানকে ঠুকিয়ে ঠুকিয়ে খাওয়াবো, খা নালে মরে যাবে। বাবাজিদের মতো নিরামিষ খাবি, আন্ত্রিক রোগে মরে যাবে। তাহলে আমাদের গাছের ফল কি কৃষ্ণ ভক্ত হবে? আজকে এখানে মহাপ্রসাদ পাবে বহু মানুষ। আজকে যদি তাদের প্রসাদে রুচি থাকে, তাহলে বাড়িতে কেন প্রসাদ পায় না? এখন দুর্ভাগা। প্রসাদের মহিমা যদি তারা জানতো, আজকে প্রসাদ পাবেন, আগামীকাল কেন পাবেন না? আপনার বাড়ির যা কিছু কেন গোবিন্দকে সেবা লাগিয়ে মহাপ্রসাদ তৈরি হয় না? এর নাম হচ্ছে দুর্ভাগ্যজনক। এই জন্য বলা হয়েছে কুলং পবিত্রং জননী কিতার্থা। জন্ম দিলেই মা হয় না, ঔরস জাত কেবল পুত্র হয় না। পুত্র মূত্র হয়ে যায়, মা বাবা রাক্ষস রাক্ষসী হয়ে যায়, পিশাচ হয়ে যায়, যারা সন্তানকে সুপথ দেখাতে পারে না। এই জন্য জয় জয় জগন্নাথ। আগে মাকে প্রণাম করা হচ্ছে, বাবাকে প্রণাম করা হচ্ছে। কেন? ভাগ্যবান আর ভাগ্যবতী যাদের এমন সাধনা যে সন্তানকে তারা পেল, কুল পবিত্র হয়ে গেল, জননী কৃতার্থ হয়ে গেল, পিতা সার্থক হয়ে গেল, পৃথিবী ধন্য হয়ে গেল, যাদের সাধনা। দুর্যোধনের মতো সন্তান, দুঃশাসনের মতো সন্তান পেতে সাধনা লাগে না। অবাঞ্ছিত সন্তান, সুরাপায়ীর সন্তান, জন্ম থেকেই সুরা খায়। আর মাতাল এ জগতে লম্পট শয়তান, তারা মায়েদের কাপড় টানে, দ্রৌপদীর কাপড় টানে দুঃশাসনের মতো, নিজের মাকে লাথি মারে। এই অবাঞ্ছিত সন্তান